আমাদের বাংলাদেশে এমন এমন মানে ফ্যাসিজমের সময়ের এমপি গেছে, বাউল এমপি, তারা সংসদে পবিত্র স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে আমি সিয়াসিত্তার কিতাব সব পড়ে ফেলেছি, বুখারী, মুসলিম, ইবনে মাজা, নাসাই, তিরমিজি, আবু দাউদ সব পড়ে ফেলছি, কোথাও গান যে হারাম এটা পাই নাই। মানে গান যে কোথায় হারাম উনি এটা পায় নাই। তো আমি এর উত্তর দিতেছি এখন যে গান কোথায় হারাম। সহিহ বুখারী 5590 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনুল আশআরী রাহিমাহুল্লাহ, তিনি বলেন, সামিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াকুনান্না মিন উম্মতি। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কতগুলো দলের সৃষ্টি হবে, আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ, বাদ্যযন্ত্র এগুলোকে হালাল মনে করে নিবে। এ সমস্ত কাজ হালাল মনে করে নেবে, অর্থাৎ কি বোঝা যাচ্ছে, জিনিসটা হলো হারাম, তারা হালাল মনে করে করবে, জিনিসটা হালাল মনে করে নিবে, মানে হালাল বানায় লাইব, হারাম জিনিসটাকে হালাল বানায় ফেলাইব। আল্লাহর রাসূল কি বলতেছে যে ব্যভিচার, রেশমি কাপড়, আমাদের সমাজে এখন ব্যভিচার বেড়ে গেছে, রেশমি কাপড় বহুত যুবক ছেলেরা পরে, মদ, অহরহর মদ খাচ্ছে, মদের মধ্যে কিন্তু আপনার মাদক দ্রব্য সেবনে যত যা আছে, এই গাঁজা, ইয়াবা, হিরোইন, ট্যাবলেট, মানে নেশা দ্রব্য জিনিস যত আছে সব এর মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এই মদের মধ্যে তো মদ। তারপর হলো বাদ্যযন্ত্র, আমাদের সমাজে বাদ্যযন্ত্র ছেলেরা উড়াদুরা বাজায় ঈদের সময়, ঈদের পরেও বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন মেলা, এদিক সেদিক বাদ্যযন্ত্র গান বাজিয়ে তারা উৎসব করে। মানে মুসলমানের ঈদ, এই ঈদটাকে তারা অন্য ধর্মাবলম্বীরা যেভাবে মানে তাদের উৎসব পালন করে, মুসলমানের এই কুলাঙ্গার বলবো আমি, কুলাঙ্গার সন্তানেরা তারা এই পবিত্র ঈদটাকে মেয়েরা অশ্লীলতা ছড়িয়ে দেয় এবং ছেলেরা মানে গান বাজনা